এখন এখানে চোখ বুঝে এখানে কি লিখবো আমরা? চোখ বুঝে ডু লিখবো। এখানে এখানে ডু ঠিক থাকবে, নো নোই ঠিক থাকবে। এখানে আবার লিখছি না, লেখার প্রয়োজন নাই, এখানে লিখলাম। আচ্ছা, এখানে গোই ঠিক থাকবে, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে এমন একটি ক্লাস নিয়ে আসছি, খুবই অ্যাট্রাকটিভ ক্লাস। সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস 3D উইথ স্পোকেন ইংলিশ। মানে স্পোকেন ইংলিশটার জন্য কাজে লাগবে এবং রাইট ফর্ম অফ ভার্ব দুইটি শেখা হবে একদম গোড়া থেকে। যারা স্পোকেন ইংলিশ শিখতে চান, যারা দুর্বল, তাদের জন্য এটা খুবই কার্যকরী, ঠিক আছে। এখানে ব্রিটিশ আর আমেরিকান এরকম প্রনাউন্সিয়েশন আমাদের জানার আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি লিখি করি যে বাক্য যদি লিখি যে does he do the work, এখানে সাহায্যকারী ভাব। আচ্ছা, সাবজেক্ট কি কি জিনিস এগুলো জানলে টেন্স জানতে হবে, বা ওই টেন্সের গোড়া থেকে শিখে আসতে হবে। ওগুলা আপনারা যদি চান তাহলে আমি গোড়া থেকে একদম থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, জিরো থেকে, শূন্য থেকে আমি নিয়ে আসবো। আচ্ছা, যাই হোক, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি আচ্ছা কাজটি করে। এখানে ডাজ ডাজ বসলো, আমি আবার তিনটা বারবেই সাহায্যের কি প্রধানত সাবজেক্টের পূর্বে বসে পরেও বসতে পারে, কিন্তু এখানে ডো ডাজ তিনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি কার্সিভ রাইটিং এ লিখি, কষ্ট করে কার্সিভ রাইটিং এর ডি, এটা হলো কার্সিভ রাইটিং এর আর। আচ্ছা, তারপরে এখানে ডাজ হি ডু দ্য ওয়ার্ক, এখানে কি হবে? তাহলে ডাজ বসছে, এই যে বলতে ডু ডাজ ডিড, এইগুলা যখন বসবে তারপর কি হবে? মূল ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। যে প্রথম ফর্মটা আছে, মূল ভার্বের প্রথম ফর্মটা যেটা আছে, যে বেস ফর্ম, সেটা হলো যেমন লে লেট লেট, এই তিনটা ফর্মের মধ্যে এই প্রথম ফর্মটা করবে। এটা সব সময় এই তিনটা সময় ডু ডাজ ডিড, আরো অনেকগুলো অনেক কিছু ওয়ার্ড আছে, সব এগুলা শিখলে খুব সহজেই শিখে যেতে পারবেন। আর যারা বিশেষত টেন্স জানেন না, তাদের জন্য ওটা টেন্স গুলো একটু শিখে আসতে হবে। আপনারা বললে কমেন্টে বলুন, না নাই বলুন, আমি শুরু করবো। আর যদি তাড়াতাড়ি বলেন, আমি তাড়াতাড়ি শুরু করবো, এক গোড়ার থেকে, টেন্সের থেকে কিভাবে শিখতে হবে। আচ্ছা, দেখেন, তখন প্রধানত কি বসছে? সাহায্যকারী ভাব গুলা এই হিসাবে ডু ডাজ ডু ডিড এভাবে বসিয়েছি। এখন এখানে চোখ বুঝে এখানে কি লিখবো আমরা? চোখ বুঝে ডু লিখবো। এখানে এখানে ডু ঠিক থাকবে, নো নোই ঠিক থাকবে। এখানে আবার লিখছি না, লেখার প্রয়োজন নাই, এখানে লিখলাম। আচ্ছা, এখানে গোই ঠিক থাকবে, ঠিক আছে। ডিড ইউ গো দেয়ার, এখানে যদি ভুলে যদি কেউ বলে ফেলে, হয়তো স্পোকেন ইংলিশের মধ্যে সাময়িকভাবে এটা করে যাবে, কিন্তু স্পোকেন ইংলিশটা কারেক্ট হবে না। আর গ্রামাটিক্যালি তো ইনকারেক্ট থাকবেই, ঠিক আছে। তাই সুতরাং যখন স্পোকেন ইংলিশটা পূর্ণতা পায়, কখন? যখন সেটা গ্রামাটিক্যালি এবং এটার ওই স্ট্রাকচারের সাথে সরাসরি বাক্যটা শুদ্ধ হয়, 100% শুদ্ধ হয়, তখন ওই স্পোকেন ইংলিশ কি হয়? পূর্ণতা পায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে হোয়াট শুড আই ডু ফর ইউ, এখানে আমি আপনাদের জন্য কি করব, ঠিক আছে। এখানে হোয়াট ওটা কোন এভাবে বলার কোন প্রয়োজন নাই, এখানে হোয়াট আমরা ব্যবহার করব। আর কোনটা আমেরিকান, কোনটা ওই ব্রিটিশ ইংলিশ, এটা এখন জেনে লাভ, আপাতত জেনে লাভ নেই, তারপর এগুলো শিকার পর। আচ্ছা, তাহলে এইটা মাত্র আজকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছি। তাহলে ডিড ইউ, আচ্ছা, ডিড ইউ গো দেয়ার, এখানে ডিড ইউ ওয়েন্ট হবে না, কিন্তু ডিড ইউ ওয়েন্ট হবে না, ঠিক আছে। এটা ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, এটা কি পাস্ট টেন্সে কাজ। তাহলে এখানে কি ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম কি ওয়েন্ট হবে না, যদি হয় তাহলে ভুল হবে, কারণ এখানে পাস্ট ফর্ম হিসেবে তো ডিড বসেই গেল, ঠিক আছে। তারপর ডো 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 ইউ নো হিম, তাহলে এখানে নো ই বসবে, এস বাই তো হবেই না, যুক্ত হবেই না এই ক্ষেত্রে, যেহেতু ইউ আছে। আর ডাজ হি, ডাজ যখন বসে গেছে,
তখন এটা সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসছে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসে তখন ওইটার সাথে আবার এস বাই এর যুক্ত হবে না, যুক্ত হলে কি হবে, ভুল হবে। তাহলে প্রতিটা ফর্মে কি হবে, তাহলে বেস ফর্ম, মূল ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। তাহলে প্রতিটা ফর্মে কি হবে, মূল ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তাহলে এরকম যদি আমরা এগুলা মনে রাখতে পারি, তাহলে প্রতিটা ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কথা শুরু করতে হবে। ঠিক আছে, আমরা তো মায়ের ইয়ার থেকে পড়ে পৃথিবীতে এসেই আমরা ভাষা শিখে ফেলি নাই। যেভাবে শিখছি এখানে কি গ্রামার দিয়ে শিখছি, গ্রামার দিয়ে শিখি নাই। তাহলে যেহেতু গ্রামার ইউজ করে শিখি নাই, আগে কথা বলাটা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে তারপর আবার ওটা এটা গ্রামাটিক্যালি যখন সাজাবো তখন দুইটার মিশ্রণে কি হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে, স্পোকেন ইংলিশ হয়ে যাবে, স্পোকেন ইংলিশ। আচ্ছা যা হোক, ওই উভয়ে বলতে হবে না। তাহলে এখানে কি গ্রামারটি শিখা হয়ে গেল, রাইট ফর্ম ভার্ব। আবার কি ওই ডো ডাজ ডিড থাকলে ওইটা, যেমন আবার ব্যবহার করতেছি যে এস, কার্সিভ রাইটিং এর এস, শি ডিড, এখানে নট ব্যবহার করি, এখানে নট, শি ডিড নট। তাহলে শি ডিড নট এখানে সাবজেক্টিভ ভার্ব কিন্তু এইখানে বসছে। নেগেটিভ যখন হচ্ছে তখন নেগেটিভ হলে বাক্য সাবজেক্টিভ ভার্বটা শুধু এখানে বসবে। আর যদি ওই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক এবং জিজ্ঞেস করা হয়, তাহলে এইটা ডিডটা এখানে আসবে, নটটা এখানে থাকবে। আবার একসাথে ডিড তারপর নট এরকম হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি কি, এভাবে ব্যবহার করি আগে। ঠিক আছে, তাহলে ওগুলা সোজা হবে। শি ডিড নট, তারপরে এখানে কি থাকবে, এখানে সাবজেক্টিভ ভার্ব হিসেবে বসছে কিন্তু শি ডিড নট, এখানে গো আছে, এখানে কি হবে, দেয়ার। এখন শি ডিড নট গো দেয়ার, এখানে সাবজেক্টিভ ভার্ব হিসাবে ডিড বসেছে, হি ডিড নট গো দেয়ার। তাহলে এখানে মূল ভার্বের বেস ফর্মটা কোনো নাড়াচাড়া হবে না, এটাই হয়ে যাবে, হি ডিড নট, শি ডিড নট গো দেয়ার। সে সেখানে যাননি বা তিনি সেখানে যাননি। তাহলে এখানে কি হবে, আচ্ছা এরকম ভাবে যে যদি সাবজেক্টিভ ভার্ব যেখানেই বসে ওইটা এই ডো ডাজ ডিড হিসাবে যে জায়গায় বসে, যেমন রহিম, রহিম ডাজ নট রহিম ডাজ নট প্লে অবলিক প্লেইস ফুটবল। কোনটা হবে, প্লে হবে না প্লেস হবে, কারণ এখানে ডাজ সাবজেক্টিভ ভার্ব হিসেবে বসে গেছে। তাহলে কি হবে, এখানে প্লে হবে। আর যদি এখানে প্লেস বসানো যায় তাহলে বাক্যটা কি হবে, ভুল হবে। এমনিতেই তো বস্তু, যদি আমাদের বস্তু যদি বলতাম যে রহিম ফুটবল খেলে, তাহলে টেন্স অনুযায়ী কি বস্তু, রহিম, রহিম, রহিম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল। তাহলে রহিম প্লেস ফুটবল এটা বস্তু। কিন্তু যেহেতু এখানে ডাজ হিসাবে বসেন, ডাজ হিসাবে সাবজেক্টিভ ভার্ব হিসাবে বসে গেছে ডাজ নট, তাহলে এখানে আবার প্লেসের সাথে এখানে যেহেতু এস যোগ করা হয়েছে, এই এসটা যোগ করা যাবে না। মনে রাখতে হবে যে ডো ডাজ ডিড এইটাই নিজে যখন সাবজেক্টিভ ভার্ব হিসাবে পড়েছে, এইটাই নিজে পাস্ট ফর্ম হয়ে বসছে। আবার এইটাই মানে আরেকটা যে ভার্ব বসবে মূল ভার্বটা, ওইটার এস বা ইয়েস ফর্মটা ওইটা নিয়ে গেছে। ঠিক আছে, ওইখানে এভাবে শুনে রাখতে হবে। আর ডো হিসাবে যখন বসবে সাবজেক্টিভ ভার্ব, তখন ওইখানে তো আর কোনো প্রশ্ন ওঠে না যে এখানে কেন ডাক বসার, বেস ফর্মের সাথে এস বা ইয়ের যুক্ত হওয়া। আচ্ছা, তাহলে এখন যদি এখানে আমরা এইভাবে লিখতে চাই, যেভাবে লিখতে চাই বাক্য অনেকভাবে লেখা যায়, ডো ডাজ ডিড এ করে প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক, প্রশ্নবোধক সবগুলো আস্তে আস্তে শিখে যাবে। এখন যদি আমরা এখানে লিখতে চাই যে বা লিখিয়ে শি ওয়ান, শি ওয়েন্ট দেয়ার,
তাহলে এখানে কি হতো, এটা যদি শুধু পজিটিভ বাক্যটা হইতো তাহলে সে সেখানে গিয়েছিল। এখন যেহেতু বলছে যে সে সেখানে যায়নি, যায়নি বলে তাহলে কি ডিড তো সাহায্যকারী ভার্ব নিবেই, পাস্ট ইনডেফিনিট ডিড নিবে, তারপরে আবার কি নটটাও সাথে নেবে। আর ডিডন্ট একসাথে লিখলে ডিডন্ট। আচ্ছা যাই হোক, এটা প্রাথমিক ক্লাস, এটা এত কিছু একসাথে আনছি না। তাহলে সরাসরি ক্লাস করে গেলে এবং দেখে গেলে সব 100 সবকিছু বুঝবেন যে এটা কিভাবে হলো। আবার টেন্স থেকে যখন শুরু করা হবে বা জিরো লেভেল থেকে যখন শুরু করা হবে, তখন ওখান থেকে আস্তে আস্তে বুঝে নেবেন এটা কোনটা কিভাবে কেন আসলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 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 হলো ওয়েন, এখানে বসেছে তাই না? আচ্ছা, এখানে ডিড নট বসে গেছে কি ওইটার পরিবর্তে, কিন্তু যদি এটা যদি পজিটিভ হইতো বাক্যটা তাহলে কিন্তু এরকম হইতো, কিন্তু এখানে ডিড এখানে বসে গেছে, এখানে আবার ওয়েন্ট বসবে না, এখানে বই বসবে। ঠিক আছে? তো এক্ষেত্রে সে কে কাজটি করে, এটা মূল ভার্ব হিসেবে বসছে। একমাত্র হো যখন বসে তখন সাহায্যকারী ভার্ব এর পরিবর্তে সরাসরি মেইন ভার্ব হিসেবে ডাল বসতে পারে। ঠিক আছে? কারণ হো তখন নিজে একটা সাবজেক্ট হিসেবে হয়। ঠিক আছে? এগুলো পরবর্তী ব্যবহার করলে এগুলো শিখতে পারবেন, যদি বিস্তারিত আলোচনা করা হয় যারা না বুঝেন। আচ্ছা যাই হোক, এখন আমি যদি বলি যে হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও। ঠিক আছে? তাহলে হোয়াই ডু ইউ গো দেয়ার, তাহলে এখানে তো ওই ওয়াই এর পরে কি সাহায্যকারী ভার্ব, এটা হলো সাবজেক্ট, এটা হলো গো, আর এটা হলো দেয়ার। আর এইখানে একমাত্র হোর ক্ষেত্রে এখানে বুঝতে পারবেন হু। আর যাই হোক, এইখানে ক্ষেত্রে কি এরকম সাবজেক্ট আর বুঝতে পারবে না, কারণ হোটাই নিজে একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? হোয়াই ডু ইউ গো দেয়ার। আচ্ছা, তাহলে এরকম তাহলে এখানে কি হবে, এখানে পাস্ট হাউ ডিড কিভাবে, ডিড ইউ ডু, তুমি কিভাবে ইহা করেছিলে, তাহলে এখানে ডিড তো বসে গেছে। আচ্ছা, ডিড তো বসে গেছে, তাহলে এখানে ইউ এখানে কি বেস ফর্ম ডিড তো সাহায্যকারী ভার্ব হিসেবে বসে গেছে, তাহলে এখানে ডই ঠিক থাকবে। তাহলে আজকে এইটুকুই, আর অনেক কিছু এগুলা দেওয়া সবকিছু এমনিতে বুঝতে পারবেন কোনটা কখন কি হয়। কমেন্টের মধ্যে জানাবেন এবং সবকিছু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যা কিছু করতে হয় সবকিছু করবেন এবং ওইটা আমাকে জানাবেন কোথা থেকে শিখতে হবে, কোথায় বুঝেন নাই। এবং বিষয় তো কার্সিভ রাইটিং এ লিখি, এটা আপনারা 100% সবকিছু শিখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।